হাসপাতালে ভর্তি হই। আমার জ্বর হয় সেই অবস্থায়। ভর্তি করার পর যখন 5 তারিখে আমার রিপোর্ট আসে, রিপোর্টে লেখা ছিল জ্বর নয়, আমার হেপাটাইটিস বি একটা রোগ হয়। সেই রোগটা হওয়ার পর যখন আবার 6 তারিখে রিপোর্ট করে, সেই রিপোর্টে লিভার সিরোসিস ধরা পড়ে। এবং ফাইনালি যখন 7 তারিখে রিপোর্ট আসলো, ব্লাড রিপোর্ট, সমস্ত রিপোর্ট, সেখানে রিপোর্টে লেখা ছিল আমার লিভারে ক্যান্সার আছে, ধরা পড়ে ক্যান্সার ছিল লিভারে। তো যথারীতি ডাক্তার বাবাকে ডাকলো, বাড়ির লোককে ডাকলো। বাড়ির লোক বলছে যে কতদিন আমার ছেলে বা কিভাবে আমার ছেলেকে বাঁচানো যাবে। বাবাকে বলছে আমি সত্যি বলছি, আপনারা আশা রাখবেন না, এই ছেলে বাঁচতেও পারে এবং মরতেও পারে, কোনো লাভ নেই। আমি প্রতি ক্ষণে ক্ষণে মৃত্যুর খবর শুনতাম। আমি হাসপাতালে বেরিয়ে শুয়ে থাকতাম, আর ডাক্তার নার্সরা বলতো ওকে এই ওষুধটা দেবো, ইঞ্জেকশনটা দেবো। ডাক্তার পাশ থেকে বলতো লাভ নেই, কিছু দিতে হবে না, যেরকম আছে সেরকম থাক, আর কিছুদিন পর তো এমনি চলে যাবে। সেদিনটা হলো 8ই জানুয়ারি, যখন ভিজিটিং আওয়ার ছিল আমার 1 ঘন্টা, 5টা থেকে 6টা। আমার বাড়ির লোক সবাই দেখতে আসছে। আমি একটা হিন্দু ব্রাহ্মণ পরিবারের ছেলে, আমার টাইটেল ভট্টাচার্য। আমি সমস্ত কিছু করে তারপরে যিশুতে এসেছি, গলায় পৈতরিত সব ছিল। আমি কোনো ধর্মকে কাউকে অসম্মান করছি না, শুধু আমার জীবনের ঘটনাটা আপনাদেরকে তুলে ধরছি। যদি কারোর আঘাত লেগে থাকে, আমি নত নম্র হয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমি সত্যিটাকে আপনাদের কাছে তুলে ধরছি যে একটা হিন্দু ছেলেকে যিশু কিভাবে বাঁচালো। অনেকে বলে না যিশু হচ্ছে খ্রিস্টানদের ঈশ্বর, যিশু ইসরায়েলে বসে আছে, ও কেন একটা হিন্দু ছেলেকে বাঁচাবে? আমরা যিশুকে কিভাবে রিপ্রেজেন্ট করি জানেন? একটা ফটোর মধ্যে যিশুর নীল নীল চোখ, লাল লাল গাল, সাদা সাদা চুল, সাদা ড্রেস পরা যিশুকে দেখি, তাই না? আর দেখে ভাবি এটাই বুঝি যিশু। আবার একটা ফটোতে দেখি না যিশুর নাকটা লম্বা ছিল, ওই ফটোটা নাকটা অতটা লম্বা না। এই ফটোটা যিশুর নীল চোখ, ওই ফটোটা লাল চোখ। উই আর অল কনফিউজ, আমরা সবাই কনফিউজ। অরিজিনালি আসলে যিশু কোনটা? যিশু মণ্ডলীর ফটোতে নেই, যিশু আপনার ভেতর আছে। ঠিক যখন সবাই দেখে আমাকে চলে গেল, একজন সিস্টার আসলো, ঈশ্বরের একজন দাসী, এসে আমাকে বললো যে তুমি কি বিশ্বাস করো যে প্রভু যিশু মৃত্যুর 3 দিনে দিন পুনরুত্থিত হয়েছিল, বেঁচে ছিল? আমি বললাম হ্যাঁ, বাইবেলে লেখা আছে। বলে বাইবেলে তো লেখা আছে, তুমি কি বিশ্বাস করো? আমি বললাম আন্টি আমি মরতে বসেছি, বিশ্বাস করে যদি বেঁচে যাই তা তো ভালোই। বলছে যিশু, তখন আমাকে বলছে যিশু বলছে যে যিশুকে বিশ্বাস করে সে বিনষ্ট হবে না। যদি ঈশ্বর চায় তোমাকে দেহেতেও বাঁচাতে পারে, এবং যদি বিশ্বাস করো তুমি আত্মিকভাবে আজ থেকেই তুমি পুনরুত্থিত। আমি বললাম আমি বিশ্বাস করলাম। উনি চলে গেল। ঠিক রাত্রেবেলা এসে নার্স এসে আমার সমস্ত যা যা ইনস্ট্রুমেন্ট ছিল, ইসিজি যা যা ছিল সমস্ত খুলে দেয়, নেবুলাইজার খুলে দেয়। দেওয়ার পর আমি ভাবলাম আমি বেঁচে গেছি, কিন্তু নার্স এসে বলছে ও যা খেতে চায় ওকে দিয়ে দাও, এবং খুব কাঁদছিল। আমাকে কমলা রঙের একটা পর্দা দিয়ে ঘিরে দেয়। আমি বুঝলাম আমার সময় শেষ। আমি যিশুকে বললাম যিশু তুমি না বাঁচালে আমার কোনো ক্ষোভ নেই, সবাই বাঁচায়নি, একটা হিন্দু ছেলেকে তুমি কি বাঁচাবে? আমার তোমার প্রতি কোনো অভিযোগ নেই, শুধু একটা কথা তোমায় বলতে চাই। তোমার একজন দাসী এসেছিল, আমাকে বলল যে তোমাকে যখন মারা হচ্ছিল তুমি ক্ষমা করেছিলে। যিশু আমি যদি অপরাধ করে থাকি, যিশু আমি তোমার বিরুদ্ধে অপরাধ করেছি, যিশু তুমি তো সেই দস্যুটাকেও বাঁচিয়েছিলে, এত অপরাধ করার পরও তাকে ক্ষমা করলে। যিশু যদি তোমার ইচ্ছে হয়, যদি আমার জন্য তোমার মনে করুণা হয় যিশু, আমি বিধর্মী, আমি পরজাতি যিশু, আমি হিন্দুর ছেলে হয়ে তোমায় বলছি, যদি যিশু তুমি আমায় বাঁচাও, আমার এই হিন্দু ব্রাহ্মণের ছেলে হয়ে আমি তোমায় প্রতিজ্ঞা করছি, এই জীবন দিয়ে শুধু তোমার গৌরব হবে, আর কারণ নয়। এবং জানেন, হয়তো আমি আবার শুনতে পাইনি, কিন্তু যিশু স্বর্গে থেকে বলেছিল হয়তো আমায়, আমেন, আমি চাই তুমি বাঁচো। আমার নিঃশ্বাস এতটা অব্দি ওঠে, এরম হয়, এরম আর হয় না। 3 বার 4 বার হওয়ার পর নিঃশ্বাস বন্ধ হয়ে আমি বিছানায় শুয়ে পড়ি। তারপরে ঘটনাটা মন দিয়ে শুনবেন, মনে হবে সিনেমার গল্প বলছি, কিন্তু
আসল ঘটনা শুনুন। ঘুম থেকে ওঠার সময় আমাদের চোখ যেমন থাকে, আমি তন্দ্রাচ্ছন্ন চোখে দেখতে পাচ্ছি আমাকে কমলা রঙের পর্দা দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল এবং পর্দা ভেদ করে আমার বেডটা ছিল হাসপাতালের ওয়ার্ডের একদম দরজা থেকে গিয়েই ডান দিকে ঢুকেই প্রথম 4 নম্বর বেড আমার। আমি যখন দেখছি যে পর্দা ভেদ করে এক মানুষ আকৃতির অবয়ব আলো আমার সামনে দাঁড়িয়ে আছে, পর্দা ভেদ করে এসে আমাকে এই জায়গাটা 2 বার স্পর্শ করেছিল হাতে, 2 টাইমস এই জায়গাটা 2 বার স্পর্শ করলো। এবং যখন স্পর্শ করছে মনে হচ্ছে আমার শরীর থেকে কোনো একটা যন্ত্রণা বেরিয়ে নিয়ে চলে যাচ্ছে এবং তার টাচটা পেয়ে, সেই স্পর্শটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কেমন স্পর্শ ছিল। স্পর্শটা পাওয়ার পর আমার ফিল হলো যে আমার আনন্দ হচ্ছে, রিলিফ লাগছে। তারপরে আমি ঘুমিয়ে পড়ার পর যখন আবার উঠলাম, উঠে 7:30 থেকে 8:45 অবধি আমি ডাক্তারকে ডাকি, নার্সদেরকে ডাকি, কেউ আসে না আমার সামনে। আমি উঠে পর্দাটা ক্লিপ দিয়ে আটকানো ছিল খুললাম, খোলার পর দেখি সেই নার্সটা পালিয়ে গেল আমাকে দেখে এবং ডাক্তারকে ডেকে নিয়ে আসলো। যে ডাক্তার আমায় দেখছিল তার নাম ছিল ডক্টর কাজল পাল, উনি অঙ্কোলজিস্ট, ক্যান্সার স্পেশালিস্ট। উনি দেখে তার টিমকে আমার সামনে নিয়ে আসলো, এসে কোনো কথা বললো না, আমার বাবাকে ফোন করলো। আমার বাবাকে যখন ফোন করেছে, বাবার হাত থেকে মোবাইলটা পড়ে গেছিল, ভেঙে গেছিল। বাবা জানতো যে আমার ছেলে মারা যাবে, সেই মৃত্যুর খবরের জন্য ডাক্তার ডেকেছে। বাবা অজ্ঞান হয়ে যায়, কিন্তু আমার ভাই ডাক্তারকে ফোন করে। ফোন করার পর ভাইকে বলে, তোমার ভাই, তোমার দাদা ঠিক আছে, তাকে হাসপাতালে দেখতে এসো। আমার বাড়ির লোক, আমার বাবা যখন হাসপাতালে আসে, এসে দেখছে, বাবা ভাবছিল আমি মারা যাব, সবাই ভাবছিল মারা যাব, এবং এসে দেখছে যে আমি বিছানায় বসে খাবার খাচ্ছি। বাবা ডাক্তারকে জিজ্ঞেস করছে, আমার ছেলে? বলে, হ্যাঁ আপনার ছেলে সুস্থ আছে। কিন্তু কিভাবে সুস্থ হলো, কিভাবে বেঁচে গেল, উই ডোন্ট নো, আমরা জানি না। সেই বাবাকে ডাক্তার জিজ্ঞেস করছে, আপনার ছেলে কোথায় যায়, কি করে? বলছে, আমার ছেলে এমনি কাজ করে, এমনি একটা জায়গায় যায়। বলে, কোথায়? বলে, চার্চে যায়। বলে, চার্চে যায়? বলে, হ্যাঁ। ডাক্তার আমার বাবাকে বলছে, শুনুন, বলছে, আমি শুনেছি যে জিসাস ইজ এ লিভিং গড, ঈশ্বর, যীশু খ্রিস্ট একজন জীবন্ত ঈশ্বর, সেজন্যই যিশু হয়তো ওকে বাঁচিয়েছে। ডাক্তার আমার বাবাকে বলছে। চলে গেল সেই দিন হওয়ার পর মাঝখানে ঘটনাটা ভুলে গেছি। সেই আন্টি যে আমাকে দেখতে এসেছিল, আন্টি বলেছিল, তুমি যদি বিশ্বাস করো তাহলে আজকে 8 তারিখ যেদিন আমাকে দেখতে আসলো, 3 দিনে 3 অর্থাৎ 11 তারিখে তুমিও সুস্থ হয়ে বাড়ি যাবে। ঠিক যখন আমি বেঁচে গেলাম, ডাক্তার বলল, না, একে আরো অবজারভেশনে রাখতে হবে, 15-16 তারিখ পর্যন্ত রাখতে হবে। ঠিক 3 দিনের মাথায় অর্থাৎ 11 তারিখ সকালবেলা ডাক্তার আসলো। সরকারি হাসপাতালে অত সকালে ডাক্তার আসে না। এসে বলছে যে 4 নম্বর বেডে যে পেশেন্টটা আছে, ওকে আজই এই সময় ডিসচার্জ করতে হবে, ছাড়তে হবে। নার্স বলছে, কেন? কোনো সুপারের চিঠি হয়নি, কেউ আসেনি, আপনি ওষুধ হয়নি, প্রেসক্রিপশন হয়নি। বলছে, ওকে এই মুহূর্তে ছেড়ে দাও, বাড়ির লোককে ফোন করো। আমার বাবাকে ফোন করার পর বাবা আবার চিন্তায় পড়ে গেল, আবার না কি হলো। বাবা একটা অটো নিয়ে আসলো ভাড়া করে। আমি অটোতে বসে বাড়ি ফিরলাম। আমার রেডমি নোট 5 প্রো মোবাইল ছিল। আমি কিছুক্ষণ চার্জ দেওয়ার পর ফোন করলাম। ফোন করার পর আন্টি বলছে, আমি জানি তুমি এখন বাড়িতে আছো। হালেলুয়া, আমি জানি তুমি এখন বাড়িতে আছো। আমি বললাম, আন্টি আপনি জানলেন কি করে? বলে, সেই দিন যখন তোমার জন্য আমি প্রার্থনা করছিলাম, ঈশ্বর আত্মা আমাকে বলল, কোনো কবর, কোনো মৃত্যু একে এখন মারতে পারবে না। এর এখন আমার জন্য অনেক জায়গায় গান গাইতে হবে। হালেলুয়া, অনেক মঞ্চে, অনেক জায়গায় আমার জন্য এই সাক্ষ্যকে বহন করবে। যিশু বলছে, যাও সমুদায় জাতির নিকটে তোমরা আমার সাক্ষ্য বহন করো। যখন লাসার মারা গিয়েছিল, তার নিজের বোন বলছে, প্রভু আপনি যদি আসতেন আমার ভাইটা মরতো না। প্রভু বলছে, আমি জানি লাসার আবার উঠবে। বলছে, তার বোন বলছে, মার্থা মরে, আমিও জানি লাসার উঠবে শেষ দিনে, পুনরুত্থানে। যিশু বলছে, আমি জীবন, আমি পুনরুত্থান, যে আমায় বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকবে। কত বছর আগে বলেছিল? 2023 সাল, 23 বছর আগে। যে আমায় বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকবে। যিশু একটা লাসারকে, ওটা আত্মিক জীবিত হওয়ার কথা বলেছিল, কিন্তু যিশু লাসারকে দেখিয়েছিল জীবিত, দৈহিক নিদর্শন দেখিয়েছিল। দেখুন 2023 বছর পর বাক্যের ফুলফিলমেন্ট, জীবিত হয়ে দাঁড়িয়ে আছে। হালেলুয়া।
ডাক্তার লিখে দিয়েছিল ডেড বডি। বাড়ির লোক স্বর্গরথের গাড়িকে ফোন করছিল। হিন্দু ছিলাম, সমস্ত রিচুয়ালস করার জন্য রেডি করছিল। যিশু বলছে থাকুক তোমাদের নিয়ম, আমি ওকে আমার নিয়মে বাঁধলাম। আজ থেকে ও আমার নিয়মে বাধা পড়লো। কোনো মৃত্যু, কোনো ক্যান্সার, কোনো ভাইরাস ওর শরীরে প্রবেশ করার আগে আমি দাঁড়িয়ে আছি ক্রুশের উপরে, দেখি ক্যান্সার ওর শরীরে কি করে ঢোকে। যিশুকে বললাম, যিশু আমার শরীর দিয়ে আমি তোমার গৌরব করব। যিশু বলছে তুমি সেটাই করো যেটা তুমি বললে। আর দেখুন, শুধু আপনাদের এখানে নয়, নগরে নগরে দিকে দিকে গিয়ে যেখানে আমাকে ডাকে শুধু একটাই কথা বলি, যিশু তুমি আমার জীবন বদলে দিয়েছে। হালেলুয়া, তুমি আমার জীবন, তুমি আমার জীবন, তুমি আমার জীবন। শেষ গান, সবাই উঠে দাঁড়াবো আমরা।